गुड मॉर्निंग। आज के আমরা শিখব স্কয়ার ম্যাথের 4 নম্বর ভিডিও। দেখো একটা সিম্পল সংখ্যা লিখছি 7 স্কয়ার। সবাই আমরা করতে পারি। 7 স্কয়ার মানে হচ্ছে 49, ঠিক আছে। কিন্তু আমরা যদি 47 স্কয়ার করতে চাই কি অত ইজি ভাবে করতে পারবো না? পারবো না। এর জন্য শিখতে হবে, ঠিক আছে। 47 স্কয়ার, 67 স্কয়ার এইগুলো করতে গেলে আমরা শিখতে হবে। তাহলে চলো আজকে আমরা এইটাই শিখি কিভাবে যে কোনো সংখ্যার কিভাবে স্কোয়ার করব। তাহলে একটা সিম্পল লিখে নিই 2, 3, মানে একদম ইজি সংখ্যা একটা লিখে নিলাম। 23 স্কোয়ার করব। প্রথমে প্রসেসটাকে শিখে নিই কীভাবে করব, তারপর যত কঠিনই সংখ্যা থাকুক না কেন সেটা করতে কোনো অসুবিধা হবে না। তাহলে 2টাকে এ ধরে নিলাম আর 3টাকে বি ধরে নিলাম। এই প্যাটার্নটা তোমরা মনে রাখবে, এ স্কোয়ার, 2ab আর বি স্কোয়ার, ঠিক আছে। এই প্যাটার্ন দিয়েই আমরা অঙ্কটা করব, ঠিক আছে। যেখানে এ সমান 2 এই অঙ্কে আর বি সমান 3, তাহলে 2a স্কোয়ার আর 2 ইন্টু এ নয়, এ সমান কত 2 লিখব। 2 ইন্টু বি সমান কত 3, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 আর বি সমান যেহেতু 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার এখানে লিখে দিলাম। এখানে এ সমান 2 ধরেছি আর বি সমান ধরেছি 3, ঠিক আছে। এবার ডান দিক থেকে করব, বাঁ দিক থেকে নয়, ডান দিক থেকে। তাহলে 3 স্কোয়ার সমান কত 9, এখানে 9 লিখে দিলাম। আরেকটা কথা মাথায় রাখবে, 2 দুগুণে 4 আর 3 4-এ 12। এখানে কিন্তু ডবল ডিজিট লেখা যায় না, ঠিক আছে। এক একটা খোপ যে বানিয়েছি, খোপের মধ্যে এক একটাতে সিঙ্গেল ডিজিট লিখতে হয়। তাহলে 12, 2 হাতে থাকলো 1, এই একটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 2 দুগুণে 4 আর 1 যোগ হয়ে 5 হয়ে গেল, 5 to 9। তাহলে প্রসেসটাকে আমি শেখানোর জন্য ধীরে ধীরে তোমাদের দেখালাম। এটাকে আমরা এক লাইনের মধ্যেও করে দিতে পারি। যেমন ধরো 3 3-কে 9, 3 স্কোয়ার, 3 দুগুণে 6, 3 12, 2 হাতে থাকলো 1 আর 2 দুগুণে 4, 1-এ 5, 5 to 9। যখন তোমরা শিখে যাবে ভালো করে প্র্যাকটিস করতে করতে, তখন তোমরা একদম করে দিতে পারবে এক লাইনের মধ্যে। শুধু নিয়মগুলো জানা দরকার। তাহলে আরেকটা আমি সংখ্যা দেখাই, 47। এখানে 47 স্কোয়ার করলে কি হবে? এখানে এ স্কোয়ার, সূত্রটা কি? এ স্কোয়ার, একটা খোপ বানালাম 2ab, আবার একটা বানালাম বি স্কোয়ার, ঠিক আছে। এখানে এ সমান কত 4 স্কোয়ার আর 2 ইন্টু 4 আর বি সমান হচ্ছে 7 লিখে দিলাম আর বি সমান 7 স্কোয়ার, ঠিক আছে। এবার 7 7-এ 49, ডবল ডিজিট লেখা যাবে না, আমি বলেছি সিঙ্গেল লিখতে হবে। 49-এ 9 হাতে থাকলো 4, 4 দুগুণে 8, 7 8-এ 56 আর 4-এ 60, 60-এর 0, তাহলে হাতে কত থাকলো 6। 6টা আগে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, ওর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে 4 4-এ 16, 16 আর 4 6-এ 22, এখানে আমি 22 লিখে দেবো। তাহলে তোমার উত্তর কত বেরিয়ে গেল? 2209। তাহলে অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরও দেখাই, 63 স্কোয়ার দেখাই। তাহলে শুধু জিনিসটা আরও ক্লিয়ার করতে হবে। তাহলে 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি আর বি স্কোয়ার, মানে বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। এবার 36, সরি ডান দিক থেকে করতে হয়। 3 3-কে 9 আর 6 দুগুণে 12, 3 12 36-এ 6 হাতে থাকলো 3, 6 6 36 আর 3-এ 39, এখানে 39 লিখে দিলাম। তাহলে 3969। আর একটা সংখ্যা লিখি আমি, 93 লিখবো না, 73 লিখব, ঠিক আছে। 73 স্কোয়ার করব। 73 স্কোয়ার করতে গেলে ঠিক একই নিয়মেই আমরা করব। 7 7-এ 49, আর লেখার অত দরকার নেই, একটা স্টেপ কম করতে হবে। 49 আর 2 ইন্টু 7 মানে 7 দুগুণে 14 আর 3 7-এ 14, 3 14 42 লিখে দিলাম আর 3 3-কে 9। তাহলে
এখানে ডবল ডিজিট লিখে গুণফলটা বার করেছি, তারপরে লাইনে আমি দেখিয়ে দেবো। দেখো 9 লিখে দিলাম, আর 42-এর 2 4 যোগ হয়ে যাবে 49-এর সঙ্গে, তাহলে 53 হয়ে গেল যোগফল, তাহলে 5329 এটার অ্যান্সার। ঠিক আছে, এটাকে আমি ভালো করে তোমাদের বোঝাচ্ছি, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারছি না। স্কোয়ার সমান 7 2 ইন্টু 7, দেখো 2ab 2 ইন্টু 7 ইন্টু 3 মানে 7 দুগুণে 14, 3 14 42 বেরিয়েছে নিশ্চয়ই 42। আর বি স্কোয়ার সমান 3 আছে, তাহলে 3 স্কোয়ার 3 3 9, তা আমি সেটাই লিখেছিলাম। তাহলে একটা স্টেপ এখানে স্কিপ্ট করে করে তোমাদের দেখালাম, তোমরা আরও স্কিপ্ট করে করে মানে অঙ্কগুলো করতে পারবো। এবার ঘরের জন্য দুখানা অঙ্ক দিচ্ছি, 57 স্কোয়ার করবে আর 67 স্কোয়ার তোমরা প্র্যাকটিস করবে। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করো।